তো দেখো বন্ধুরা, আমি এসেছি চুলটা স্ট্রেট করতে একটুখানি। আমার চুলটা জানো তো, আগে কোঁচকানো কোঁচকানো চুল ছিল। মানে কি বলবো তোমাদেরকে, আমার জন্মগত এটা চুল। এতটাই আমার কষ্ট হতো চুল নিয়ে, মানে কি বলবো। আমি না আজরাতে পারতাম না, আমি একটু ছেড়ে রাখতে পারতাম। জীবনে কোনোদিন আমি চুল ছেড়ে রাখতে পারতাম না, তার কারণ মাথা আমার এক ঝুড়ি হয়ে যেত, মানে এত কষ্ট হতো। তা ভগবানের কাছে আমার একটাই অভিযোগ ছিল যে আমি কালো ধলো যাই হই না কেন, আমার কোনো অভিযোগ নেই। শুধু আমার অভিযোগ ছিল আমার চুল নিয়ে, যে ভগবান তুমি আমাকে চুলটা কেন এরকম করে দিলা। তা কেননা আমি খুবই কষ্ট পেতাম চুল নিয়ে, আর চুলের চাপ ছিল প্রচুর আমার। আমি এমনও গেছে যে মাঝে মাঝে না চুল আমি কাঁচি দিয়ে ভেতরে ভেতরে কেটে কেটে ফেলে দিতাম। হ্যাঁ, তা কী করব, চুলের প্রচুর চাপ ছিল। যে যাই হোক, আমার চুলটা প্রথমে, তারপরে আমার ছেলে বলল, মা আমার একটা বন্ধুর দোকান আছে, তো তুমি চুলটা স্ট্রেট করে নাও। তো আমাকে অনেক কম পয়সায় খুব যত্ন সহকারে আমার চুলটা স্ট্রেট করে দিয়েছিল। আজ থেকে প্রায় 2 বছর আগে আমি করেছিলাম। তো তারপরে চুলটা স্ট্রেট করে আমার চুলটা, বিশ্বাস করো, আমার এত ভালো লেগেছিল যে যে চুলটা নিয়ে আমি এত বিরক্তি হতাম, তা সেই চুলটা আমার স্ট্রেট হয়ে গেছিলো। আমি সত্যি খুবই আরাম পেয়েছিলাম। কিন্তু আবার মানে সেই কোঁচকানো চুল, যেহেতু আমার জন্মগত চুল, সেই কোঁচকানো কোঁচকানো উঠে যায়। তারপরে না আস্তে আস্তে চুলটা খারাপ হয়ে যায়। মানে সামনেরগুলো দেখতাম কুচকানো কুচকানো হয়ে গেছে, ডগাটা একটু স্ট্রেট হয়ে আছে, এই নিয়ে না খুব সমস্যায় ভুগতাম। তারপরে ভাবলাম যে না, তারপরে আবার প্রায় 1 বছর পরে আমি আর একবার করেছিলাম। তার কারণ চুলটা যত মানে বেরোচ্ছে তত খারাপ হয়ে যাচ্ছে। 1 বছর পর আর একবার করেছিলাম। তো তখন একটা জায়গায় অন্য পার্লারে করেছিলাম, চুলটা আমার একদম ভালো করে করে দেয়নি, মানে চুলটা ঠিক মতো হয়নি। তারপরে ভাবলাম যে না, আমাকে আর একবার করতে হবে। আবার দেখতেই পাচ্ছ তোমরা ভিডিওতে, আবার চুলটা মানে যাকার তাই হয়ে যায়। মানে এখন মনে হচ্ছে আমি যতদিন বেঁচে থাকবো ততদিনই যেন আমাকে চুলটা এরকমভাবেই করে যেতে হবে। কিন্তু পার্লারে সবাই বলে যে এটা করা ঠিক না, কেননা চুলের উপরে চাপ পড়ে। হ্যাঁ, তা এখন কী করবো, চুলের ওপরে চাপ পড়ছে মানছি, বারবার হিট দেওয়া ঠিক না। কিন্তু আমার চুলটা যেহেতু ভালো না, তো আমাকে বারবার না করলে না আমি থাকতে পারছি না। মানে আমার চুল পুরো ঝুড়ির মতো হয়ে যাচ্ছে একদম। এখন আমার মানে একটা এতটা বিরক্তি ভাব হচ্ছে চুল নিয়ে, না কি বলবো। এখন কিছু করার নাই, তাই দেখো বারবার আমাকে আবার করতে হচ্ছে। তো আমি আবার এসছি, এটা নিয়ে আমার 2 বছরের মধ্যে 3 থেকে 4 বার হয়ে গেল। তো আবার এসছি দেখো চুলটা স্ট্রেট করাতে। তো আবার কিছুদিন পরে হয়তো আবার আমার চুলটা নষ্ট হয়ে যাবে। তা আমার এখন যতদিন বেঁচে থাকবো ততদিন হয়তো আমাকে, খাই বা না খাই, এই চুলের পিছনে আমাকে করতে হচ্ছে। মানে সত্যি কথা বলতে আমার ইচ্ছা নেই, কিন্তু তবু করতে হচ্ছে। তার কারণ চুলটা আমার এতটাই খারাপ হয়ে যাচ্ছে, আমি সহ্য করতে পারছি না। তা দেখো আমি আবার এসছি এই পার্লারে, এটা আমাদের করেই, এটা সুজিতের পার্লার। তা ছেলেটা সত্যি খুব খুব ভালো কাজ করে, মানে এত সুন্দর ধৈর্য ধরে করে, মানে কি বলবো। তোমরা যদি চাও তো তোমরা আমার কাছে নাম্বার নিতে পারো, আমি তোমাদেরকে নাম্বার দিয়ে দেবো, ওর কাছে করে নিতে পারো। ও খুব কম পয়সায় করে দেয়, আর ও খুব যত্ন সহকারে করে। তা যাই হোক বন্ধুরা, দেখো চুলটা আমি এখন আবার স্ট্রেট করাচ্ছি। কী বলবো বলো। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো তোমাদেরকে বলো একটু আমাকে কমেন্ট।